আমি এখানে এসেছি অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে। রজিত মুখার্জির নামে মলেস্টেশনের অ্যালিগেশন আছে। আজ দোলের দিনে নেশাগ্রস্ত অবস্থায় একটা নিরীহ মেয়েকে ও মলেস্ট করেছে। শ্রুতি, শ্রুতি, তুমি এসব কিছু শুনো না। হ্যাঁ, ওদের কথা তুমি একদম শুনবে না। এসব তুমি কি বলছো? দত্ত, এসব করো না বাবা, প্লিজ এসব করো না। বাবা বাচ্চা বলে কোনো লাভ নেই, ইটস টু লেট। ওর অপরাধটা কি জানতে পারি? জামাইবাবু, তুমি কোন চরিত্রের ছেলে হে? হ্যাঁ, দুদিন আগে এখানে এসে আমার জন্মদিনের মিষ্টি খেয়ে গেলে, আর আজ এখন পুলিশের ড্রেস পরে আমার ছেলেকে অ্যারেস্ট করতে এসছো। কারণটা কি? মলেস্টেশনের অভিযোগ। কে করেছে? কে এফআইআর করেছে? কি প্রমাণ আছে? এফআইআর করেছে আপনাদের বাড়ির বউ ঝিল মুখার্জি। আমি জানতাম এই মেয়েটা ডিউয়াল গেম প্লে করবে। গিরগিটির মতো রং বদলাচ্ছে। তুমি এই যে তুমি এফআইআর করেছো? আমি বিশ্বাস করি না। ঝিল, ও বলছে যে তুই তোর দেওরের নামে মুখার্জি পরিবারের বিরুদ্ধে এফআইআর করেছিস। আমার আর সময় নেই, মাফ করবেন, যেতে হবে। আজ আমি ওকে নিয়ে যাবই। একদিন একদিন এই বাড়ির গেট থেকে আমার দিদির মৃতদেহ বেরিয়েছিল, কেউ সেটা দেখতে পায়নি। কিন্তু আজ ওই মোরাম বাঁধানো রাস্তা, দুপাশে নিয়নের আলো জ্বলছে, তার মধ্যে দিয়ে আমি যখন লীলা সেন মুখার্জির ছেলেকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাব, খুব তৃপ্তি পাবো। বিলিভ মি, এর আগে এত আনন্দ কোনো দিন পাইনি। চলো। তুই এফআইআর করেছিস? এফআইআর করেছিস? করিসনি? দাঁড়াও দেবদত্ত। ও তো বলছে ও এফআইআর করেনি। এইসব কথা থানায় বা কোর্টে গিয়ে বলবেন। আমি তোমাকে এভাবে নিয়ে যেতে দেব না ওকে। এটা আমার ডিউটি,
আমি এটা হতে দেব না। আমি তোমার মাকে ফোন করব। যশোজিৎ মুখার্জি তার শাশুড়ির দ্বারস্থ হচ্ছেন? I'll show you. I will show you. যশো, ওকে আটকা, আমাদের মান সম্মান সব যাবে, ওকে আটকা। যশো, ডু সামথিং প্লিজ। ওকে নিয়ে চলে গেল তো, লয়ারকে ফোন করো না। আমি লয়ার কাছে যাচ্ছি, আমি নিজে যাচ্ছি।